হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। আজকের দিনটা আপনার শুভ, কিন্তু শুভ হওয়ার মতো কোনো লক্ষণ দেখতেছি না। যেই হারে গরম, আমার মনে হচ্ছে আমি আজকে কোথাও না যাই। আমি অলরেডি বলেও দিয়েছি যে আজকে আমি কাজে যাব না, আর আমার জন্য ছুটি। একটু অসুস্থ লাগতেছিল কালকে যেই গরমের মধ্যে। যদি কালকের ব্লগটা দেখে থাকেন তাহলে বুঝবেন যে কী পরিমাণ গরম, আর জামের মধ্যে থাকার কারণে শরীর খুবই দুর্বল হয়ে পড়ছিল, যার কারণে আজকে ছুটি নিয়েছি। তো চিন্তা করলাম প্রতিদিন তো ব্লগ করতেছি, যদি আজকে ব্লগটা না করি কেমন দেখা যায়। তো চিন্তা করলাম যে একটা ব্লগ বানাই, কিন্তু আজকেরটা আগেই বলে দিচ্ছি, ব্লগও হতে পারে বা ইনফরমেটিভ ভিডিও হতে পারে। আজকে আপনাদের সঙ্গে একটা আলোচনা করার চেষ্টা করব। আগে ঘরে যাই, প্রচুর গরম ভাই, এখানে দাঁড়ানোর মতো সম্ভব নাই। চলুন ঘরে যাই। আজকে একটু জ্ঞানী কথা বলবো। আপনি চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন অথবা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন। আজকে লিটারালি ব্লগ তো করতে পারতেছি না এত গরম থাকার কারণে, তো একটু জ্ঞানী কথাবার্তা বলি। কিন্তু আগেই বলে নিচ্ছি, আপনি যদি চান ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, হয়তো এই আজকের কথাগুলো ইনফরমেটিভ হতে পারে আপনার জন্য, আবার বোরিংও হতে পারে, কারণ এই বয়সে কেউই চায় না এইসব বিষয় নিয়ে কথা বলতে। তো মূল কথায় আসি। আপনারা অলওয়েজ আমার ওই ব্যাক সাইডে যখন আমি ভিডিও করি, আগের ভিডিওগুলোতে গিয়ে দেখতে পারেন যে আমার পিছে একটা বই থাকে, যে ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি, এই বইটা দেখতেছেন। তো আজকে এই বইয়ের একটা অংশ নিয়ে কথা বলবো। কথাটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি আমি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে আমিও আশা করি যে আপনাদের এই গল্পটা খুবই ভালো লাগবে। তো আমরা এই বয়সে কেউই কখনো টাকা নিয়ে ভাবি না, যে কীভাবে আমরা টাকা সেভিং করব বা আস্তে আস্তে ধনী হব। ব্যাপারটা খুবই আমাদের জন্য কেমন ভাববো নে পরের সময় হোক, বাট এখন চাই আমরা একটা এনজয় করতে। কিন্তু দেখা যায় যে এখন থেকে যদি আমরা আমাদের অভ্যাস হ্যাবিট বানাতে পারি টাকার ব্যাপারে, কিভাবে টাকা কাজ করে, কিভাবে টাকা সেভিং করতে হয়, কিভাবে টাকাকে নিজের অনুগত বানানো যায়, তাহলে আমাদের সামনের দিনগুলো খুবই খুবই ভালো কাটবে। তো চলুন আজকে এই বইটা নিয়ে একটু আলোচনা করা যাক। গল্পটা বলার আগে তিনটা ক্যারেক্টারের কথা আমি আপনাদেরকে সাথে শেয়ার করব। একটা হলো অলগামিস, আরেকটা হলো অর্কাদ। অলগামিস হচ্ছে যে শিক্ষক, যিনি হলো ব্যাবিলনের একজন ধনী মানুষের একজন, আর অর্কদ হচ্ছে তার স্টুডেন্ট। মানে অর্কদ ছিলেন একজন ফার্স্টে গরিব, তারপর এই অলগামিসের কাছে আসার পর তিনি তার থেকে শিক্ষাগুলো নেওয়ার পর আস্তে আস্তে ধনী হওয়া শুরু করেন, তার দেওয়া ফর্মুলাগুলো ফলো করতে থাকেন। আর 3 নাম্বার যে ক্যারেক্টার, সেটা হচ্ছে অর্কদের ফ্রেন্ড। মানে আমাদের যেরকম ফ্রেন্ড থাকে, অর্কদেরও ফ্রেন্ড ছিল, তারা হচ্ছে থার্ড চরিত্র। তো দেখা যায় যে ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তির মধ্যে একসময় অর্কদ চলে আসে। সেটা দেখা যায় যে সেটা এমন অবস্থা যে তার ফ্রেন্ডরা খুবই চিন্তা পড়ে গেছে যে অর্কদ আমাদের সাথে খেলাধুলা করলো, অর্কদ আমাদের সাথে পড়ালেখা করলো, এইরকমও এক্সট্রা অর্ডিনারি ছিল না অর্কদ। তো সেক্ষেত্রে ও কীভাবে এত ধনী হয়ে গেল, আর আমরা এখনও সেই আগের অবস্থায় আছি। তো যেরকম আমাদের হয় স্বভাবতই, বন্ধুর একটু ভালো দেখলে যতই ভালো ফ্রেন্ড হোক একটু তো হিংসা কাজ করে, অবশ্যই কাজ করবে। তো সেরকম ওদেরও কাজ করে, কিন্তু ওরা সব থেকে ভালো যে কাজটা করছে, ওরা শুধু হিংসাই করে নাই, ওরা ওর ফ্রেন্ড অর্কদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে তুমি কিভাবে এত ধনী হলা, কারণ তুমি আমাদের মতো, আমরা যা করেছি তুমিও সেম কাজ করছো, আমরা যেভাবে আমাদের জীবন শুরু করেছি তুমিও সেভাবে শুরু করছো, তো তুমি এর মধ্যে কি এক্সট্রা অর্ডিনারি করেছো যা তোমাকে আমাদের থেকে এত সফল বানিয়ে দিল। তো অর্কদ ওর ফ্রেন্ডদেরকে বলল, আমি তোমাদেরকে কিছু সাজেশন দিতে পারি এই ক্ষেত্রে, আশা করি তোমাদের ওই জিনিসটা ভালো লাগবে, কিন্তু এর জন্য তোমাদের ধৈর্য নিয়ে আমার কথা শুনতে হবে। তো সেক্ষেত্রে ওর ফ্রেন্ডরা বললো আচ্ছা আমরা কথা শুনবো। তো অর্কদ বলা শুরু করলো ঘটনাটা। অর্কদ বলল, ব্যাবিলনে একদিন এক ব্যবসায়ী আমার কাছে আসে, তার নাম ছিল অলগামিস, যার কথা আমি বলছি যে শিক্ষক, বলতে পারেন এক কথা যে অর্কদের মেন্টরও। তো আসছে, তো ওই সময় একটা আমাদের মতো এত প্রযুক্তি তো ছিল না, তো নোট করার জন্য মাটির একটা প্লেটের মধ্যে লেখা হতো। তো অলগামিস ওর কাছে একটা কাজ নিয়ে আসছে যে এটা লিখে দিতে হবে কালকের মধ্যে। তো অর্কদের কাছে কাজ ছিল আগের কিছু কাজ, যেটা ও করতেছিল ওটা এখনও শেষ করতে পারেনি। তো সেক্ষেত্রে অর্কদ টাইমলি কাজটা করতে পারেনি। কিন্তু অলগামিস যখন আবার আসে অর্কদের কাছে কাজটা নেওয়ার জন্য, তখন অর্কদের অবস্থা দেখে অলগামিস খুব রেগে যায়। ওর সাথে লোকজন ছিল, চাইলে ওকে মারতে পারতো, কিন্তু অলগামিস সেটা করতে দেয় নাই। সেক্ষেত্রে অর্কদ সাহস করে জিজ্ঞেস করছে
যে আমি আপনার কাজটা করে দেব কালকের মধ্যে, মানে আরেকটা দিন সময় নিচ্ছে। তো অর্কদ বলছে যে আমার এর বিপরীতে কোনো পারিশ্রমিক দরকার নেই। তো অলগামিশ বললো আচ্ছা ওকে, কিন্তু অর্কদ আরেকটা কথা অ্যাড করে বলে যে আমি শুধু আপনার থেকে জানতে চাই কীভাবে আপনি ধনী হয়েছেন আর আমি ধনী হওয়ার জন্য কি কি কাজ করতে পারি। তো অলগামিশ বললো আচ্ছা তুমি যদি এই কাজটা কালকের মতো করতে পারো তাহলে আমি তোমাকে এই সাজেশনটা দিব। তো অর্কদ তো খুশি খুশি এই কাজটা করা শুরু করলো, কারণ ও যত কষ্ট করতেছে কিন্তু টাকা ওর কাছে আসতেছে না, যা আসতেছে তাও চলে যাচ্ছে। প্রত্যেকদিন ফ্যামিলি খরচ, খাওয়া দাওয়া, আসা যাওয়া সকল খরচে ওর খরচটা চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে অলগামিশের থেকে এই কথা পাওয়ার পর ও আরও খুশি হয়ে যায়, মহা খুশি। তো ও তখন বললো কি আচ্ছা আমি তাহলে কাজটা কালকের মধ্যে। ও ঠিক সেরকমই রাত জেগে কাজ করছে। পরের দিন অলগামিশ আসছে, অলগামিশ এসে বলতেছে যে আমার কাজ হয়েছে কি না। তখন অর্কদ তো ঘুম চোখে সারা রাত ঘুমায় নেই, কাজ করছে। তো অর্কদ বলতেছে হ্যাঁ কাজ শেষ হয়ে গেছে। তো কাজ দেখে অলগামিশ তো খুশি। তো অলগামিশ বললো আমি এখন কিছু কথা তোমাকে বলবো যা হয়তো তোমার মাথার উপর দিয়ে যাবে অথবা তুমি বিরক্ত হতে পারো। তখন বলল যে আচ্ছা, অর্কদ বললো আচ্ছা কোনো সমস্যা নেই, আমি কথা মনোযোগ দিয়ে শুনবো। তো অলগামিশ বললো সর্বপ্রথম তুমি যা কামাই করো সেটা তোমাকে দিতে হবে, তোমার নিজেকে দিতে হবে। তখন অর্কদের মনে একটা কোশ্চেন আসলো, আমি তো আমার জন্যই কামাই করি, এটা তো আমি অন্য কাউকে দিচ্ছি না। তখন সে বিরক্ত হয়ে একটু কোশ্চেন করলো যে এটা কিভাবে করব। তো অলগামিশ বলল তুমি কি তখন কখনো খেয়াল করেছো যে তুমি কামাই করার পর যেই টাকাটা পারিশ্রমিকটা পাও বা যেই স্যালারিটা তোমার কাছে আসে সেটা তুমি কি করো? হয়তো বা তুমি কোনো টেলার্সের লোকের কাছে দাও, না তো কোনো মুদি দোকানদারকে দাও, নাহলে তোমার অন্য সকল খরচ আছে সেখানে তুমি খরচ করে থাকো, বাট তুমি তোমার জন্য কখনো রাখো না। তখন অর্কদ বলল কথা ঠিক। তো সেরকমভাবে অর্কদ কোশ্চেন করলো তাহলে আমি এখন কি করতে পারি, আমি নিজেকে কিভাবে এই স্যালারিটা আমার জন্য নির্ধারণ করতে পারি। তো অলগামিশ এখন বলল যে আমি তোমাকে একটা ছোট্ট সাজেশন দিব, জাস্ট এটা তুমি ফলো করবে 1 বছর, তারপর তুমি আমি তোমার সাথে আবার দেখা করব, আমাকে তুমি জানাবা যে তুমি কিভাবে ফলো করছো। ওয়েট, খুব গরম পড়ছে, একটা আইসক্রিম আনি, তাহলে কথা বলার মজাটা আরও সুন্দর হয়ে যাব। তো যাই। অলগামিশ এবার সাজেশন তাকে দিল যে তুমি যদি 100 টাকা ইনকাম করো তাহলে সেই 100 টাকা থেকে 10%, মানে 10 টাকা তুমি তোমার নিজেকে দিবা। আইসক্রিমের অবস্থা খারাপ হয়ে গেছে, ক্ষীর আগে একটু খেয়ে নি। তো 100 টাকা থেকে 10 টাকা তুমি তোমার নিজেকে দিবা, আর বাকি 90 টাকা তুমি খরচ করার জন্য রাখবা। আর এই জিনিসটা 1 বছর ফলো করবা। তো অর্কদ করলো এটা তো খুব সহজ, যে 100% থেকে 10% নিজের জন্য রাখতে হবে আর বাকি 90% খরচ করা যাবে। তো অলগামিশ বললো যে আচ্ছা ঠিক আছে, আমি এটাই করব। তখন দেখা গেল যে অর্কদ যখন কাজ করতেছে তখন কাজের 10%, মানে যে মুনাফাটা পাচ্ছে তার থেকে 10% ওর জন্য রাখতেছে, আর বাকি 90% যদিও বেশি পারে বেশি রাখার চেষ্টা করতেছে, কম পারলে কম, মানে কিন্তু মিনিমাম একটা রেশিও রাখছে যে 10% করে ওর জন্য রাখতেছে। তো সেক্ষেত্রে দেখা গেল যে 1 বছর না 1 বছর পর ওর এটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে। ও এখন এই টাকাটা নিজের জন্য রাখতে পারে। এই জন্য ওর মানে একটা যে আমরা যখন ইনকাম কমে যায় আমাদের একটা চাপ পড়ে যায়, এরকম ওর হচ্ছে না। ওই 90%-এর মধ্যে ওর যাবতীয় যত কাজ আছে, যত খরচ আছে সব ও পূরণ করতে পারতেছে, ওর জন্য কোনো চাপ হচ্ছে না। এটা ওর এখন একটা অভ্যাস, হ্যাবিট বলতে পারেন। তো এমনি চলতেছে। এর মধ্যে ও একটা বোকামি কাজ করছে, যে ও 1 বছর নিজের যে কষ্ট করা উপার্জন টাকা সঞ্চয় করতে করতে যে একটা অ্যামাউন্ট তৈরি করছিল, ও না বুঝে সেটা এমন একটা মানুষের কাছে দেয় যিনি ওই বিষয়ে অভিজ্ঞ ছিল না। ও তার কাছে দেয় যে সে ব্যবসা করতে চাইছে, তো বলছে যে তুমি যখন ব্যবসা করবা, ও হলো আবার ইট ভাঙ্গে, যার সঙ্গে ও পার্টনারে ব্যবসা করতেছে, ও ইট ভাঙ্গে, কিন্তু ও ব্যবসা করতে চাইছে যে জুয়েলার্স আছে না মেয়েরা পরে, সেইগুলা নিয়ে। তো ও তো ভাবছে যে অনেক মুনাফা হবে, তো সেই সেমভাবে তাকে দিছে যে তুমি এই টাকা দিয়ে ব্যবসা করো। বাট হয়েছে উল্টাটা, কারণ ওর ভিতরে তো ইট যে ব্যবসা করে তার ভিতরে তো ইটের জ্ঞান থাকবে, জুয়েলার্সের জ্ঞান থাকবে না, এটা স্বাভাবিক কথা। আচ্ছা একটু বসে নিই, সে তো অবশ্যই জুয়েলার্সের জ্ঞান রাখবে না যে জুয়েলার্সে কোন জিনিসে কীভাবে আনলে এই জায়গায় বিক্রি করতে পারবো। তো ও গেছে আরেক দেশে জুয়েলার্স কিনতে।
ওই পার্টনারের কথা বলতেছি, আগে বলে নিই। তো ও আনার পর দেখতেছি যে ওদেরকে 2 নাম্বার সকল কিছু ধরা দিছে। তো এখানে ওর যে 1 বছরের যে সঞ্চয়টা ছিল পুরাটা ওর একদম শেষ, মাটিতে মিশে গেছে। তো অলগামিশ 1 বছর পর ওর কাছে আবার আসছে। তখন ও অলগামিশ জিজ্ঞাসা করতেছে, তুমি 1 বছরে কি তোমার টাকা রাখছিলেন যেভাবে বলছি? তো এবার অর্কত বলতেছে, জি আমি রাখছি, বাট আমি একটু ভুল করছি, আমার ওই টাকা আমি যাকে দিছি সে লস করছে, যার কারণে আমার ওই টাকাগুলো আর নাই। তখন তো অলগামিশ চেতে গেছে যে তুমি কি বোকা নাকি? তোমার 1 বছরের সঞ্চয়, যে তোমার বাচ্চা, এগুলো তোমার একটা বাচ্চা যাদেরকে তুমি বড় করবা, তা না করে তুমি করছো কি একজন ভুল মানুষের হাতে তোমার টাকাটা ধরাই দিছো। তো সেই ক্ষেত্রে অলগামিশ অনেকটা চেতেছিল। তখন আবার বললো যে তাহলে তুমি আবার শুরু করো, আবার 1 বছর ট্রাই করো, বাট এবার মনে রাখবা যে যেই কাজে পারদর্শী তার থেকে সেই কাজের পরামর্শ নিবা। যদি তুমি জুয়েলার্সের ব্যবসা করতে চাও তাহলে কোনো দোকানে, জুয়েলার্সের দোকানের কাছে যাও। যদি তুমি ইটের ব্যবসা করতে চাও তাহলে যে ইট নিয়ে কাজ করে তার কাছে যাও। তো সেম কাজ করছে এবার অর্কদের আর এখন কষ্ট হচ্ছে না যে প্রত্যেক মাসে ওর পারিশ্রমিক থেকে 10% করে রাখা। তো এটা 1 বছরে ওর খুবভাবে আবার করছে, কিন্তু এবার আর ও বোকামিটা করেনি, কারণ এবার ও শিখে ফেলছে অনেক কিছু। তো ও করলো, একটা ভালো জায়গায় ইনভেস্ট করলো। 1 বছর পর ভালো জায়গায় ইনভেস্ট করার ফলে ওর ওই ইনভেস্ট থেকে আরও টাকা আসতেছে। তো এবার অলগামিশ আবার আসছে, আসার পর বলতেছে যে এবার তুমি কি করছো? তো বলতেছে এবার আমি কোনো ভুল করি নাই, এবার আমি যে 1 বছর আমার যেই টাকাগুলো আমি সঞ্চয় করেছি সেগুলো আমি একটা ভালো ব্যবসায়ী, যে মানে কোনো একটা ব্যবসা করে, আপনি বুঝে নেন যে সে ওই ব্যবসায়ী হয়তো বা তার সব কিছু ওই ব্যবসা নিয়ে সে জ্ঞান। তো প্রত্যেক মাসে আমাকে কিছু টাকা দিচ্ছে, অর্কত বলতেছে সেই টাকা। তখন অলগামিশ আবার বললো, তো তুমি এই টাকাগুলোকে কী করতেছো? তখন বলতে এই টাকাগুলো দিয়ে আমি হয়তো বা মধু কিনতেছি বা খাবার দাবার, পোশাক, উট এগুলো কিনতেছি। তখন অলগামিশ হাইসা দিছে, বলে আরে বোকা, তুমি তোমার বাচ্চাগুলোকে তুমি কেন নষ্ট করতেছো? তো তোমার কাজ হলো এই বাচ্চাগুলোকে দিয়ে আরও বাচ্চা তৈরি করা। খুব সুন্দর না? মানে এমনভাবে জিনিসটা যে তোমার এই টাকা আসছে, এই টাকা থেকে আরও টাকা উপার্জন করো, ওই টাকা দিয়ে আরও টাকা। তো এক সময় গিয়ে দেখবে যে তোমার টাকা বাড়তেছে, তুমি যতই খরচ করো না কেন তোমার টাকা বাড়তেই থাকবে। তো এই জিনিসটা অর্কদের মাথায় পুরো বসে গেছে। অর্কত তো এখন সেমভাবে করতেছে। তো অলগামিশ বলছে এবার আমি 1 বছর পর না, হয়তো তোমার সাথে আরও অনেক পরে দেখা করবো। তো এরকমভাবে যেতে যেতে 8 বছরে তো অর্কত বিশাল পরিমাণের ধন সম্পদের মালিক হয়ে গেছে। তখনও ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি হয়নি, তখনও বাকি ছিল। তো এই 8 বছরের মাঝে ও খুব ধন সম্পদের মালিক হয়ে গেছে। তো ওর বরাবর কেউ ছিল না ওই ব্যাবিলনের মধ্যে। গল্পটার সামাইটা আপনাদেরকে আমার মতো বলি, আপনার টাকাকে কোথায় কিভাবে রাখতেছেন সেটাও আপনার খেয়াল রাখতে হবে, আপনি কার কাছে আপনার টাকা দিতেছেন সেটাও খেয়াল রাখবেন। আর সঠিক প্রতিটা ক্ষেত্রে, হোক সেটা টাকার ক্ষেত্রে, হোক সেটা আপনার লাইফের যে কোনো ডিসিশনের ক্ষেত্রে, আপনি আপনার যে কাজে পারদর্শী বা যে কাজে এক্সপিরিয়েন্স রয়েছে তার থেকে পরামর্শ নেবেন অবশ্যই। আর দ্বিতীয়ত আপনার হ্যাবিট বানাতে হবে, অভ্যাস। কারণ একটা কথা মনে রাখবেন যে মানুষ অভ্যাসের দাস। তো সেক্ষেত্রে আমরা এখনই যদি আমাদের এই অভ্যাসটা আমাদের মধ্যে আনতে পারি যে প্রত্যেক মাসে 10% আমার ইনকামের থেকে 10% সর্বপ্রথম আমি আমাকে দিব, আর বাকি 90% আমি খরচ করব। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের খুব সুন্দর একটা অভ্যাস তৈরি হয়ে যাবে, যার কারণে আমাদের সঞ্চয় করতে কষ্ট হবে। অনেক সময় দেখা যায় যে সঞ্চয় করতে ভালো লাগে না, খরচ করতে ভাল লাগে, হয় যে বন্ধুদের সাথে আড্ডা, নয় ট্যুরে যাওয়া, নয় রেস্টুরেন্টে গিয়ে বসা, নানা ধরনের খরচ থাকেই। তো সেক্ষেত্রে যদি এই অভ্যাসটা থাকে যে প্রত্যেক মাসে খরচ করার থেকে কিছু অংশ আমার নিজেকে সর্বপ্রথম স্যালারি দেওয়া, তো সেক্ষেত্রে দেখা যাবে যে খুব বেশি সময় না, 4-5 বছরের মধ্যে আমাদের কাছে একটা বড় অ্যামাউন্ট থাকবে, যে জিনিসটা আমরা সঠিক জায়গায় যদি লাগাতে পারি। যেভাবে বলা হয়েছে, ভুল মানুষের কাছে যদি আমরা টাকা দিই তাহলে সেটা থেকে প্রফিট আশা করা একদম বোকামি। যদি আমরা সঠিকভাবে সেটা ইনভেস্ট করতে পারি, সেটা থেকে আমাদেরকে বাচ্চা অবশ্যই দিবে। তো আমার মেন কথা হলো, আপনি যখনই কারো থেকে পরামর্শ নেবেন, সঠিক মানুষের থেকে পরামর্শ নেবেন, যেই ফিল্ডে এক্সপার্ট তার থেকে সেই পরামর্শ নেবেন। 2, সঞ্চয় করা শিখতে হবে, সর্বপ্রথম নিজেকে দিতে হবে, অন্যকে দেওয়ার আগে সর্বপ্রথম নিজেকে দিতে হবে। 3, কাজ করতে হবে। তারপর কাজ করতে থাকলে একসময় আল্লাহ সঠিক পথ তৈরি করে দিবে, কারণ রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ। তো আপনাদের যদি এইরকমভাবে বুক সামারি ভালো লাগে বা আমার বোঝানোর যেই ক্যাপাবিলিটি সেটা যদি ভালো লাগে, আমি জানি না আমি বোঝাতে পারছি কি না, বাট আই ট্রাই মাই বেস্ট টু ইউ, বোঝানোর জন্য আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করছি। হয়তো বা ফার্স্ট ভিডিও দেখে নাও ভালো হতে পারে, কিন্তু অবশ্যই লাইক দিবেন, এই জিনিসটা তো দিবেন।
আর কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কীরকম লেগেছে আপনাদের কাছে। আর যদি আপনারা নতুন আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার সাথে হয়তো কানেক্ট করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যে আমার ব্লগ 1 থেকে দেখা, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন আমি এই সব ভিডিও তৈরি করি। মনে হতে পারে যে কী বক বক করতেছে একা একা ব্যাও ব্যাও ব্যাও। তো সেক্ষেত্রে অবশ্যই আমার ফার্স্ট ভিডিও থেকে দেখবেন, তাহলে আপনারা কানেক্ট করতে পারবেন কেন আমি এই ভিডিওগুলো তৈরি করতেছি, কী আমার মোটিভ, কী আমার এইম। আর ধন্যবাদ আপনাদেরকে, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফিরি।